আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। আবারও নতুন একটি রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। ঘরে থাকা খুব অল্প উপকরণ দিয়ে কিভাবে মাছ ফ্রাই করলাম সেটা আপনাদের সাথে শেয়ার করব। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। অনেক দিন ধরে ভাবতেছিলাম একটা ফিশ ফ্রাই খাবো, আর সেই ফিশ ফ্রাইটা যদি বাসায় তৈরি করা যায় তাহলে কেমন। তো আমি কিন্তু এখানে একটা তেলাপিয়া মাছ নিয়ে নিয়েছি, আর মাছটাকে আমি খুব সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে কেচে নিয়েছি। আর এভাবে সুন্দর করে মাছটা কেচে নিলে ভেতরে যত মশলা খুব সহজেই ঢুকে থাকবে। মাছটিতে আমি প্রথমে 1 চা চামচ লবণ আর একটা লেবুর অর্ধেকটা লেবু দিয়ে দিয়েছি। প্রায় আধ ঘন্টার মতো আমি এটাকে সুন্দর করে ম্যারিনেট করে রাখবো। লেবুর রসগুলো কিন্তু মাছের মশলার সাথেও দিতে পারেন, তবে আগে লেবু লবণ দিয়ে রেখে দিলে মাছের গন্ধটা যেটা ওটা থাকবে না মাছের মতো। তো যাই হোক, আমার মনে হয়েছিল যে লেবুটা মনে হয় অল্প হয়ে গিয়েছে, তাই আমি অর্ধেকটা থেকে আরো 1 কোয়া লেবু চিপড়ে দিয়ে দিলাম খুব ভালো করে। আমি কিন্তু এখানে বড় সাইজের একটা তেলাপিয়া মাছ নিয়ে নিয়েছি। আপনারা চাইলে ছোট তেলাপিয়া মাছ বা যে কোনো মাছ নিতে পারেন, কোনো সমস্যা নেই। তবে এক এক মাছের এক এক রকমের ফ্লেভার আর ঘ্রাণটা আসবে। তো আমি এটাকে মাখিয়ে ভালো করে আধ ঘন্টার জন্য সাইডে রেখে দিলাম। আর এখানে আমি মশলার জন্য একটি পাত্রে নিয়ে নিয়ে মশলার জন্য আমি এখানে 2 চা চামচ রসুন বাটা, 2 চা চামচ আদা বাটা নিয়ে নিয়েছি, সম পরিমাণেই নিতে হবে। এরপর এখানে নিয়ে নিয়েছি 2 চা চামচ মরিচের গুঁড়া। আপনারা চাইলে মরিচের গুঁড়াটা একটু বেশি বা কম পরিমাণে নিতে পারেন, যেটা যেরকম ভাবে আপনারা ঝাল খান। আর এরপর নিয়ে নিয়েছিলাম 1 চা চামচ হলুদ গুঁড়া আর 2 চা চামচ জিরা গুঁড়া। হলুদ গুঁড়াটা একটু কম পরিমাণেই দিয়ে দিব। বাসায় ফিশ ফ্রাইটা করা কিন্তু একটু কঠিন হয়ে যেতে পারে, তবে বাইরের থেকে কিন্তু বাসায় তৈরি করে খাওয়াটা আমার কাছে স্বাস্থ্যকর আর মজাদার মনে হবে। এরপর আমি এখানে মাছের যে মশলাটা কিনতে পাওয়া যায় সেটাই দিয়ে দিয়েছি। আমার কাছে কিন্তু তন্দুরি মশলা ছিল না, আপনারা এখানে তন্দুরি মশলাটাও দিতে পারেন, কোনো সমস্যা নেই। মাছের ফ্রাইয়ের জন্য আমার মশলাগুলো কিন্তু ভালোভাবে মিক্সড করা হয়ে গিয়েছে। এখন আমি মশলাগুলোকে ভালোভাবে মাছের সাথে মিশিয়ে নিব, যাতে বাইরে ভেতরে খুব সুন্দরভাবে মশলাগুলো লেগে থাকে। বাইরে দিয়ে কিন্তু আপনি রেস্টুরেন্টে কোথাও ফিশ ফ্রাই খেতে গেলে কিন্তু অনেক পরিমাণে দাম নিবে। আর ফিশ ফ্রাইয়ের সাথে কিন্তু রুটি বা তন্দুর রুটি বা আপনার হচ্ছে যে লুচি যেটা সেটা নিয়ে নিতে হবে। আর এভাবে অর্ডার করে খেতে গেলে কিন্তু আসলে অনেক বেশি খরচ হয়ে যায়। যাই হোক, আমরা বউরা তো একটু চাবো সাংসারিক হতে, একটু খরচ কমাতে। তো মশলাটা মেখে কিন্তু আমি আরও আধা ঘন্টার জন্য ম্যারিনেট করে রাখবো। আধ ঘন্টা পরে চলে আসলাম, আর এখানে তেলটা গরমই ছিল। আমি যে ভুলটা করেছিলাম গ্রিল প্যানে মাছটা ফ্রাই করার জন্য, আমার মনে হচ্ছিল যে ফ্রাই প্যান তাহলে এভাবে উল্টাতে গেলে প্রবলেম হইতো। তারপর আর কি আমি উল্টাইতে ভয় পাইতেছিলাম। এরপরে আমি আমার জামাইকে ডাক দিলাম, তারপর সে এসে উল্টে দিল মাছটা। এদিকে কিন্তু অনেক রাত হয়ে গিয়েছিল, প্রায় 12টার মতো বেজে গিয়েছিল, আর দুজনের পেটে অনেক বেশি ক্ষুধা ছিল। এভাবে 2-3 বার উল্টে দিয়ে যে মশলাটা আমি রেখে দিয়েছিলাম এক্সট্রা, সব মশলা কিন্তু দেই নাই, আর এই মশলাটুকু একটু একটু করে দিয়ে দিচ্ছিলাম। তো আপনারা এই তেলাপিয়া মাছের ফ্রাইটা কে কে ট্রাই করেছেন অবশ্যই কমেন্টে জানাবেন। আর এটার সাথে খাওয়ার জন্য কিন্তু আমি কয়েকটা রুটি বানিয়ে নিয়েছিলাম। আলহামদুলিল্লাহ, প্রথমবার তৈরিতে অনেক বেশি মজা হয়েছিল এই ফিশ ফ্রাইটা। ভেবেছি এরপরে আমি রূপচাঁদা মাছ দিয়ে ট্রাই করব। সো ফাইনালি এটা হচ্ছে শেষ মশলা দেওয়া মাছে। এরপর হচ্ছে আমি খুব ভালো করে ফ্রাই করে মাছটি উঠিয়ে নিব। আলহামদুলিল্লাহ, জামাইয়ের থেকে অনেক বেশি ভালো রিভিউ পেয়েছি। আজকে খেতে খেতে বিদায় নিচ্ছি। অবশ্যই রেসিপিটি ট্রাই করবেন বাড়িতে। আমার এই রেসিপিটি ভালো লাগলে অবশ্যই সবাইকে দেখার সুযোগ করে দিবে। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, সবাইকে ভালো থাকবেন, আর থ্যাঙ্কস টু অল।